আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসি এবং সমমান পরীক্ষা দিবে তারা ইতোমধ্যে খুবই টেনশনের মধ্যে আছো যে ভাইয়া বা স্যার কিভাবে আমরা শর্ট ভাবে পড়তে পারি, কিভাবে আমরা এসএসসি তে প্লাস পেতে পারি, 9-10 তেমন কিছু একটা পড়িনি, অথবা আমাদের এই অক্টোবরের 1 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, আমরা কি করব, কিভাবে প্রস্তুতি নিব। তো এর জন্য আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে তোমাদের রসায়ন বইয়ের একটা শর্ট সাজেশন, একটা চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো, আমরা এই চূড়ান্ত সাজেশনটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, তবে আমার বিশ্বাস যে এই সাজেশনটা যদি তোমরা শেষ করতে পারো বুঝে বুঝে, আমি গ্যারান্টি দেবো, 100% গ্যারান্টি দেবো যে তোমরা অবশ্যই এখান থেকে জিপিএ 5 পেতে পারো। অবশ্যই যদি ভালোভাবে বুঝে বুঝে সমাধান করো, আমি আবারও বলছি বুঝে বুঝে সমাধান করো, তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাবে। এটা একদম 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। দেখো, আমি এখানে প্রত্যেকটা অধ্যায়ের কিছু টাইপের প্রশ্ন এখানে রেখে দিয়েছি। আমি এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে গড়ে প্রায় 5টা করে প্রশ্ন রেখেছি, কিছু অধ্যায় একটু বেশি রেখেছি, তবে আমি অ্যাকচুয়ালি 5টা করেই রেখেছি। তাহলে এই যে 5টা করে অধ্যায় থেকে 5টা করে সৃজনশীল প্রশ্ন পড়লেই আমার বিশ্বাস তোমরা ওই অধ্যায় সম্পর্কে খুঁটিনাটি সব বুঝতে পারবে। একটা কথা বলে রাখি, আমি এই জায়গাতে ঠিক সেই প্রশ্নগুলোই রেখেছি যে প্রশ্নগুলো থেকে একটা টাইপের প্রশ্ন, মোট কথা হচ্ছে যে একটা অধ্যায় থেকে কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে সেই টাইপের প্রশ্নগুলো আমি এখানে রেখে দিয়েছি। এতে করে হবে কি, যে তোমরা যদি এরকম একটা সৃজনশীল যদি এখান থেকে সমাধান করো, তাহলে এই টাইপের যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে আমার বিশ্বাস তোমরা সেটা অ্যান্সার করতে পারবে যদি সেটা বুঝে বুঝে সমাধান করো। তাহলে খেয়াল করো, আমরা এবার সরাসরি আমাদের সাজেশনটা একটু আলোচনা করি। মনে রাখবা, এই সাজেশনটা যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা এ প্লাস পাবে, এবং আমার বিশ্বাস তোমরা যদি ভালোভাবে বুঝে বুঝে সমাধান করো তাহলে 90 বেশি মার্কস তোমরা পেতে পারো। যদি বিশ্বাস রেখে ভালোভাবে বুঝে বুঝে পড়ো তাহলে আমার বিশ্বাস অবশ্যই পাবে। দেখো, এবার আমরা সাজেশনটাকে একটু আলোচনা করি। এই সাজেশনটাতে আমি শুধু টাইপ আকারে লিখে রেখেছি। টাইপ আকারটা কি, যে একটা অধ্যায় থেকে কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে। দেখো, 1 নাম্বার অধ্যায় থেকে আমরা কিন্তু কোনো প্রকার প্রশ্ন রাখিনি। 1 নাম্বার অধ্যায় থেকে আমরা কিন্তু কোনো প্রকার প্রশ্ন রাখিনি। কেন রাখিনি? কারণ সাধারণত 1 নাম্বার অধ্যায় থেকে খুব একটা সৃজনশীল প্রশ্ন হয় না। কিছু কিছু বোর্ড কখনো সখনো ব্যতিক্রমে দিয়ে থাকে। তো এই জন্য আমরা এই অধ্যায়টাকে একবারে বাদ রেখেছি, কারণ সাধারণত এই অধ্যায় থেকে কোনো প্রকার প্রশ্ন আসে না। দেখো, এবার বলছিলাম কি, 2 নাম্বার অধ্যায়। 2 নাম্বার অধ্যায় থেকে আমি মাত্র 5টা সৃজনশীল রেখেছি ভাইয়া। যদি তোমরা এই 5টা সৃজনশীলকে বুঝে বুঝে সমাধান করতে পারো, আমার বিশ্বাস 2 নাম্বার অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা অ্যান্সার করতে পারবে। কারণ 2 নাম্বার অধ্যায় থেকে এই যে কয়েকটা প্রশ্ন তোমরা পড়তে গেলেই বুঝবা, গাইড বের করে বা সাপ্লিমেন্ট থেকে যখন পড়তে যাবে তখন দেখবে যে এর বাহিরে আর কোনো প্রশ্নের টাইপ নাই, অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসতেছে। তো এই জন্যই আমি এখানে এই প্রশ্নগুলোকেই রেখেছি, যেন টাইপটা তুমি বুঝে যাও, এতে করে তোমার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারো। দেখো, 2 নাম্বার অধ্যায়ের জন্য তোমরা কি পড়বে? চট্টগ্রাম বোর্ড, সিবি তে বুঝেছে চট্টগ্রাম বোর্ড, তারপর জেবি তে হচ্ছে যশোর বোর্ড। তাহলে চট্টগ্রাম বোর্ড 2022 পড়বে, যশোর বোর্ড 2022 পড়বে, বরিশাল বোর্ড 2022 পড়বে, আবারও চট্টগ্রাম বোর্ড 2019 পড়বে, তারপর বিবি অর্থাৎ বরিশাল বোর্ড 2017 পড়বে। তাহলে এই 5টা সৃজনশীল প্রশ্ন যদি তোমরা বুঝে বুঝে সমাধান করতে পারো, আমার বিশ্বাস 2 নাম্বার চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই একটা সৃজনশীল কমন পেতে পারো, এবং সেটা এই টাইপের বাহিরে আসার কথা না। এবার খেয়াল করো, 3 নাম্বার অধ্যায় থেকেও আমি ঠিক 5টা সৃজনশীল টাইপই রেখে দিয়েছি। এটা আসলে টাইপ, এই টাইপের সৃজনশীল প্রশ্ন সমাধান করলে তোমরা অবশ্যই 3 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন, যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবে। দেখো, 3 নাম্বার অধ্যায় থেকে আমি প্রথমে রেখেছি কি, এমবি তে হচ্ছে ময়মনসিংহ বোর্ড, আমি বুঝাইছি এমবি ময়মনসিংহ বোর্ড 2022, এরপর দিনাজপুর বোর্ড 22, এরপর ঢাকা বোর্ড 22, এরপর চট্টগ্রাম বোর্ড 22, এরপর কুমিল্লা বোর্ড, সিইউ তে বুঝাইছি কুমিল্লা বোর্ড 22। এই যে 5টা প্রশ্ন বুঝে সমাধান করলেই তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার কিছু ধরন আছে, যেমন তোমাদের আসতে পারে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, তারপরে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক শতকরা পরিমাণ, এগুলো আসতে পারে। এরপর দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে 4 নাম্বার অধ্যায়, পর্যায় সারণী। এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই একটা
একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। খুব ভালোভাবে খুব মনোযোগ দিয়ে অধ্যায়টা পড়বে। দেখো এই অধ্যায় থেকেও আমি মাত্র 5টা সৃজনশীল টাইপ রেখেছি এখানে। কি রেখেছি? রাজশাহী বোর্ড 22, তারপর ঢাকা বোর্ড 22, এরপর ময়মনসিংহ বোর্ড 22, এরপর কুমিল্লা বোর্ড 22, এরপর চট্টগ্রাম বোর্ড 21। এই যে 5টা টাইপের প্রশ্ন যদি তোমরা বুঝে বুঝে সমাধান করতে পারো, আমার বিশ্বাস এই অধ্যায় থেকে তোমরা যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে কেমন এসে থাকে? প্রশ্ন দেখবা যে বারবার ঘুরে ফিরে আসতেছে, যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতা, এরপরে হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, একটা মৌল থাকবে সেই মৌলটার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, এই টাইপের প্রশ্নগুলোকে বারবার ঘুরে ফিরে আসে। তো এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং তোমরা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দেখো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকেও কিন্তু অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং তোমরা খুব ভালোভাবে বুঝে বুঝে এই যে 5টা টাইপ এখানে আমি রেখেছি, 5টা সৃজনশীলকে যদি বুঝে বুঝে পড়তে পারো, আমার বিশ্বাস তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। কি কি পড়বে এখান থেকে? দেখো দিনাজপুর বোর্ড 22-এর প্রশ্নটা সমাধান করবে, কুমিল্লা বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, এরপর এসবি অর্থাৎ সিলেট বোর্ড 22, এরপর ঢাকা বোর্ড 21। এই প্রশ্নগুলো যদি তোমরা বুঝে বুঝে সমাধান করতে পারো, তাহলে অবশ্যই এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে, অবশ্যই পাবে। এরপর দেখো মোলের ধারণা এবং রাসায়নিক গণনা অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মনে রাখবে এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে, কিন্তু অনেক স্টুডেন্ট এই চ্যাপ্টারটাকে একটু ভয় পায়। আমি বুঝি নাই চ্যাপ্টারটা কেন তোমাদের এত ভয়ের কারণ হয়। কারণ এই চ্যাপ্টারে একটু, হ্যাঁ তোমরা বলো যে একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি বা ম্যাথ গুলো একটু ঘুরিয়ে পিছিয়ে আসে, তো এই জন্য অনেকেই বুঝতে পারে না। তবে আমি বলবো এই চ্যাপ্টারটা আসলে অনেক ইজি ভাইয়া। একটু তোমরা যদি বেসিক টার্মটা ক্লিয়ার করে বই থেকে পড়ে নেওয়ার পরে যদি এই সৃজনশীল গুলো সমাধান করো, আমার বিশ্বাস তুমি পারবে। দেখো এই অধ্যায় থেকে সৃজনশীল কিভাবে এসে থাকে, দেখবা লিমিটিং বিক্রিয়ক দিয়ে রাখছে, কোনটা লিমিটিং বিক্রিয়ক বের করতে বলছে, অথবা উৎপাদের শতকরা পরিমাণ বের করতে বলছে, এরপর স্থূল সংকেত বলতে পারে, আণবিক সংকেত বলতে পারে, এই যে ধরনের প্রশ্নগুলো, অথবা মোলারিটি নির্ণয় করতে বলতে পারে। তো এই টাইপের প্রশ্নগুলো আমি এইখানে যে কয়টা টাইপ রেখে দিয়েছি, এই টাইপগুলো যদি তুমি বুঝে বুঝে সমাধান করো, তাহলে অবশ্যই তুমি বোর্ড পরীক্ষাতে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল টাইপ তুমি অবশ্যই কমন পাবে ভাইয়া, শুধু বিশ্বাস রেখে পড়ো। দেখো ময়মনসিংহ বোর্ড 22 পড়বে, ঢাকা বোর্ড 22 পড়বে, সিলেট বোর্ড 22 পড়বে, কুমিল্লা বোর্ড 22 পড়বে, তারপর রাজশাহী বোর্ড 17 পড়বে, আর অল বোর্ড মনে রাখবে 2018 সালে পুরো বাংলাদেশে এক প্রশ্নে পরীক্ষা হয়েছিল, এই জন্য আমি অল বোর্ড রেখে দিয়েছি। এরপর দেখো রাসায়নিক বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকেও কিন্তু অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবে, অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে এই চ্যাপ্টারটা তোমরা কিভাবে পড়বে? দেখো এই চ্যাপ্টারের জন্য আমি মাত্র 5টা সৃজনশীল এখানে রেখে দিয়েছি, 5টা সৃজনশীল বুঝলেই হয়ে যাবে। দেখো কি বলছি আমি, ময়মনসিংহ বোর্ড 2022, এরপর কুমিল্লা বোর্ড 22, এরপর সিলেট বোর্ড 22, এরপর বরিশাল বোর্ড 20, এরপর ঢাকা বোর্ড 22। এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। এরপর রসায়ন এবং শক্তি, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। হয়তো সব বোর্ডে আসে না, কিন্তু কিছু কিছু বোর্ড আছে, দেখা যাচ্ছে যে 9টা বোর্ডের মধ্যে দেখবে যে 5টা বোর্ডে বা 4টা বোর্ডে বা 6টা বোর্ডে প্রশ্ন চলে আসছে এই অধ্যায় থেকে। তো অবশ্যই গুরুত্ব দিয়েই পড়বে। তাহলে এখান থেকে কি কি পড়তে পারো তোমরা? ঢাকা বোর্ড 20, রাজশাহী বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 20, এরপর বরিশাল বোর্ড 20, এরপর দিনাজপুর বোর্ড 20 এবং কি যশোর বোর্ড 19। এই প্রশ্নগুলো পড়লে আমার বিশ্বাস তোমরা পাবে। এরপর এসিড ক্ষার সমতা, এই অধ্যায়গুলো থেকে কখনো কখনো আসে, এগুলো থেকে প্রতিবার সাধারণত প্রশ্ন খুব একটা হয় না, তবুও তোমরা অবশ্যই পড়বে, কারণ পুরো বই সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এরপর এখান থেকে তোমরা কি কি পড়তে পারো? যশোর বোর্ড 20 পড়বে, কুমিল্লা বোর্ড 20 পড়বে, সিলেট বোর্ড 20 পড়বে, এরপর ঢাকা বোর্ড 19 পড়বে এবং কি বরিশাল বোর্ড 19 পড়বে। খেয়াল করো, এবার আমরা আলোচনা করব হচ্ছে ধাতু এবং অধাতু। এবার আমরা আলোচনা করব কি, ধাতু এবং অধাতু। দেখো এই যে ধাতু এবং অধাতু, এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন খুব একটা আসে না, কিছু কিছু ক্ষেত্রে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তবে অবশ্যই তোমরা বুঝে বুঝে সমাধান যদি এই কয়টা সৃজনশীল করতে পারো, আমার বিশ্বাস পাবে তোমরা এই অধ্যায় থেকে। কি সেটা? যে ঢাকা বোর্ড 20 পড়বে, কুমিল্লা বোর্ড 20 পড়বে, তারপর সিলেট বোর্ড 20 পড়বে, রাজশাহী বোর্ড 19 পড়বে, যশোর বোর্ড 19 পড়বে, আর অল বোর্ড 18 পড়বে। পুরো বাংলাদেশে এক প্রশ্ন ছিল 2018 সালে, এই প্রশ্নটা সমাধান করবে। এরপরে দেখো ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আবার এই অধ্যায় থেকে 100% একটা সৃজনশীল প্রশ্ন আসবে। যদি তোমাদের কপাল ভালো হয়ে থাকে, হয়তো দুটো আসতে পারে এটার সঙ্গে, তাহলে আরেকটা রিলেটেড করে আসতে পারে, তবে একটা সৃজনশীল যে আসবে এটুকু আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই চ্যাপ্টারটা একটু বড় ভাইয়া, এই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্ট এসএসসি লেভেলে একটু ভয় পায়, কারণ এই জীবাশ্ম মানেই হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা জৈব যৌগ। তোমাদের জৈব যৌগের আসলে সূচনা এখান থেকেই শুরু। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে, ইন্টারমিডিয়েট সায়েন্স নেবে, অনার্সে রসায়ন নিয়ে অনার্স করবে, তাদের অনেক জৈব যৌগ পড়তে হবে। তো তোমাদের শুরুটা কিন্তু এই যে নবম দশম শ্রেণীর এই অধ্যায় থেকে। তো অবশ্যই এই অধ্যায়টা তোমরা যদি বুঝে বুঝে পড়তে পারো, বুঝতে পারো,
আমার বিশ্বাস এই যে এখানে যে কয়টা সৃজনশীল প্রশ্ন আমি রেখে দিয়েছি, যদিও এই অধ্যায় থেকে সৃজনশীল আমি একটু বেশি রেখেছি, এর কারণ আছে, কারণ এই অধ্যায়ে অনেকগুলো টপিক ভাইয়া প্রশ্ন আসার, এই জন্য এই অধ্যায়ে আমাকে একটু বেশি রাখতে হয়েছে, কারণ শর্ট করতে গেলেও এর বেশি শর্ট করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। দেখো এখান থেকে কি করবে তোমরা, ময়মনসিংহ বোর্ড 22 পড়বে, রাজশাহী বোর্ড 22 পড়বে, দিনাজপুর বোর্ড 22 পড়বে, বরিশাল বোর্ড 21 পড়বে, সিলেট বোর্ড 21 পড়বে, যশোর বোর্ড 21 পড়বে, দিনাজপুর বোর্ড 20 পড়বে, কুমিল্লা বোর্ড 20 পড়বে। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা বুঝে বুঝে সমাধান করো, আমার বিশ্বাস এই চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন কমন পাবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই যে লাস্ট চ্যাপ্টার থেকে সব সময় সৃজনশীল প্রশ্ন আসে না, কিছু ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন আসে, আবার কিছু ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন আসে না। তবে যেহেতু বাংলাদেশের 9টা বোর্ডে দেখা যাচ্ছে যে কোনো একটা বোর্ড দিয়ে রাখছে, বা 2টা বা 3টা বা 4টা বোর্ড দিয়ে রাখছে, আবার বাকি বোর্ডগুলো দেয়নি, তো এই অধ্যায়টা অবশ্যই গুরুত্বের সাথে তোমরা পড়বে। অনেক সময় হতে পারে যে এই যে জীবাশ্ম জ্বালানি, এই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার রিলেটেড করে 2টা প্রশ্ন দিয়ে রাখছে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি থেকে একাই একটা প্রশ্ন দিয়ে রাখছে, আবার এই চ্যাপ্টারের সাথে রিলেটেড করে এই চ্যাপ্টারে একটা প্রশ্ন দিয়ে রাখছে। যেহেতু এটা আমাদের জীবনের রসায়ন, আমরা দৈনন্দিন জীবনের রসায়ন কিভাবে ব্যবহার করি, এভাবে এই বিষয়টা। তো দেখো এই অধ্যায় থেকে এই কয়টা প্রশ্ন যদি তোমরা বুঝে সমাধান করতে পারো, আমার বিশ্বাস কমন পাবে। কি কি আছে এখানে, রাজশাহী বোর্ড 20, এরপর কুমিল্লা বোর্ড 20, এরপর ময়মনসিংহ বোর্ড 20, এরপর যশোর বোর্ড 19, এরপর সিলেট বোর্ড 19 এবং ঢাকা বোর্ড 19। তো ভাইয়া এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত একটা সিলেবাস। মনে রাখবে এখানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে প্রায় 5 থেকে 6টা বা 7-8টা করে দিয়ে রাখেছি প্রশ্ন। তো এটা আসলে টাইপ, তুমি যদি এই টাইপের প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করতে পারো ভাইয়া, অবশ্যই তুমি বোর্ড পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করবে, এবং আমরা বিশ্বাস তুমি 90+ মার্ক পাবে যদি সেটা বুঝে বুঝে সমাধান করতে পারো। আর যদি বুঝে না পড়ে আমি যে সাজেশনটা দিলাম সেটাকেই যদি মুখস্থ করো ভাইয়া, তাহলে কিন্তু পাবে না, কারণ বোর্ড পরীক্ষাতে কখনোই তুমি হুবহু কমন পাবে না, এটা মনে রাখতে হবে। এই যে আমি সৃজনশীল প্রশ্নগুলো দিছি তার মানে যে এটাই যে পরীক্ষাতে আসবে, বিষয়টা এমন নয়। তুমি বুঝে বুঝে সমাধান করবে, তাহলে তুমি অবশ্যই বোর্ড পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট আনতে পারবে। আচ্ছা, তো এটাই ছিল আমার শর্ট সাজেশন। আমি পরবর্তী ধাপে আবার ফিজিক্স নিয়ে বা বায়োলজি নিয়ে বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে চেষ্টা করব শর্ট সাজেশন দেওয়ার। অবশ্যই তোমাদের আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, তাহলে আমরা উৎসাহিত পাই তোমাদের সাজেশন দেওয়ার জন্য। ধন্যবাদ।